আমরা গত 4 বছরে $1,50,000 ডলারের চেয়ে বেশি পরিমাণ আমরা ইনকাম করছি আমাদের কোম্পানির মাধ্যমে। কিন্তু এখানে টাকাটাই আসলে মেইন লক্ষ্য না। সবাই যখন জিজ্ঞেস করে তখন কত টাকা ইনকাম করে, কত টাকা মাস শেষে থাকে, আসলে ব্যাপারটা হচ্ছে গ্রোথ, কী পরিমাণ কেরিয়ার গ্রোথ হয়েছে। যেমন আমি 2016 সালে আমি কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতাম। তারপর আমি ওয়েব ডিজাইন শিখি, আমি অনেক সময় দিই, আমি নিজে শিখি। তারপর একটা জাপানে আমি কিছুদিন ফ্রিল্যান্সিং করি এবং ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো করি সেগুলোর অভিজ্ঞতা দেখায় একটা জাপানিজ কোম্পানিতে আমার চাকরি হয়ে যায়। ওইখানে আমি 1 বছর চাকরি করি। তারপরে আবার আমি ফ্রিল্যান্সিং শুরু করি। তারপরে আমার একটা রিমোট জব হয়ে যায় ইন্ডিয়াতে, পরে তুর্কিতে হয়ে যায়। পরে আমি হচ্ছে যে মানুষকে শেখানো শুরু করি। তো শিখাইতে শিখাইতে আমার রুমে জায়গা হচ্ছিল না। তারপরে মনে করি যে একটা বড় একটা ফ্ল্যাট নেই, এবং ওই ফ্ল্যাট নেওয়ার পরে আমরা আর কাউকে শিখাই না, আমরা মূলত একটা সফটওয়্যার কোম্পানি তৈরি করে ফেলছি। এবং ওই সফটওয়্যার কোম্পানি তৈরি করার পরে অনেক উতাল পাতাল গেছে, অনেক সময় ডাউন আসছে। 2022 সালে একবার কোম্পানি প্রায় বন্ধ হয়ে যায়, ইনকাম নাই। 2024 সালেও এরকম একবার হয়েছে। 2023 সালে আমরা হচ্ছে একটা সফটওয়্যারে প্রায় $20 লক্ষ উপরে ইনভেস্ট করছি। ওই সফটওয়্যারটা পরে আমরা বিক্রি করতে পারি নাই। তো 2023 থেকে 2023 শেষে আমাদের 18 জন ফুল টাইম টিম মেম্বার ছিল। 2024 শেষে এইটা নামে আসছে 4 জনে। তো আসলে এই যে উতাল পাতালের মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ, বিভিন্ন রিস্ক, এই রিস্কগুলো আমাকে আরও অনেক কিছু শিখতে সাহায্য করতেছে, যেটার ফলে আমি অনেক কিছু শিখতেছি। একটা কোম্পানি শুরু করা আপনার অনেক বেশি কাজ করতে হবে। আপনি যখন একটা চাকরি করেন, চাকরিতে যে পরিমাণ কাজ করেন তার চেয়ে অনেক অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি রিস্ক নিতে হবে, অনেক বেশি ফ্রাস্ট্রেশন, অনেক বেশি প্রবলেম। সো এই প্রবলেমগুলো মোকাবেলা করতে করতে আপনি আসলে আরও মজবুত হয়ে যান। সো এখন বর্তমানে আমি হ্যাপি, কারণ অনেক বেশি গ্রোথ হয়েছে ওভার দ্য ইয়ার্স, এবং আরও বেশি গ্রোথ নেওয়ার জন্য আমি আরও বেশি রিস্ক নিয়েছি, আরও বেশি চ্যালেঞ্জ দিয়েছি, আরও বেশি মোকাবেলার জন্য তৈরি হচ্ছে।